জেলখানায় গেছি, জেলারকে আমি সালাম দিইনি, এটা বলে শেষ করে দেবো। সে সালাম দিইনি, তা আমাকে অন্যদের হিসাব টিসাব নেওয়ার পরে বলছেন আপনি তো আমাকে সালামই দিলেন না। আর দাঁড়ায় উনি, তো সবাই তো দাঁড়ায়, তাই না? আর অন্য কনস্টেবল যারা তো লাথি টাত্তি মেরে স্যালুট তেলুট দিয়ে, আমি চুপচাপ বসে আছি। আপনি তো আমাকে সালামই দিলেন না। আমি বললাম যে যিনি আগমন করবেন তিনি সালাম দিবেন, কথা কি বুঝতে পারলেন? আরও জ্বলে উঠেছে। আপনি জানেন ঘটনা, এই সালাম না দেওয়ার কারণে মুনকার নাকি কবরে আটকা পড়েছিল। তাই নাকি? এটা আমার জানা নাই। শোনেন, আমাকে বলছে কত বড় বেহুদ্দা, কত বড় নির্লজ্জ, এলেম না থাকলে যা হয় এরা হলে অভিশপ্ত। একজন জানা মানুষ থাকলে, আমি তো ইঞ্জিনিয়ার ভাই, রাগ করেন কেন আপনি? আপনার বিল্ডিংয়ে কত টন রড লাগবে আমি কোনো হিসাব করতে গেছি? তা আপনি এলমের ক্ষেত্রে মাতবরি করেন কেন? লজ্জা করেন না? আপনি ডাক্তার মানুষ, আপনি ডাক্তার মানুষ, আপনার কোনো হার্টের চিকিৎসা আমি করতে যাইনি, আপনি করেন, আমি মাতবরি করতে গেছি? আপনি চোখের চিকিৎসক, চোখের ডাক্তার, আপনার আমি কি মাতবরি করতে গেছি? কিন্তু আপনি এলেম জানেন না, মাতবরি করেন কেন? এখানে এসে ফতো মারেন কেন আপনি? বুঝেননি কথা? জাকির নায়কের মধ্যে পড়াশোনা করেন, পড়ে তারপর ফতোয়া দিতে এসে, না পড়ে বেটা তুমি মুফতি হয়ে গেছে, এই জন্য রাগ হয়। আমি বলছি যে আমার জানা নাই কিভাবে মুনকার নাকি আটকে পড়েছিল। আব্দুল কাদের জেলানের কবরে ঢুকছে, মুনকার নাকি সালাম দেয়নি, দুইজনকে ধরে রাখছে। তারপরে কি হলো? তো বলছে যে আল্লাহর কাছে বলছে এই তোরা সালাম দিলি না কেন, আমার কবরে ঢুকলি? আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেনি। তো বলছে যে তোদেরকে ছাড়া হবে না। তা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলছে তোমার কোন বান্দার কাছে পাঠাইছো, এরা তো আমাকে বন্দি করে রাখছে, কবরের মধ্যে মুনকার নাকিকে বন্দি করে রাখছে। আল্লাহ বলছেন এই বেকুব, তোরা কার কবরে গেছিস? আর মুনকার নাকির সাথে তো আপনার দেখা হয়নি। আর আরেকটা বিষয় হলো, কবরে তো কোনো ইবাদত নাই, ইবাদত আছে? মুনকার নাকির শব্দের অর্থই তো জাহেল জানে না, তাই না? মুনকার নাকি কিছু বলতে জানে না, সফটওয়্যার দেওয়া আছে, ও শুধু বলবে মার রব্বুকা, তাই না, ও মা দিনুকা মান হাজার রাজুল আল্লাহ যে বুঝাক, এতটুকু বলবে। যদি উত্তর দিতে না পারে সোজা করবে, তাই না? ওর কাজই এটা, অন্য কোনো কাজ নাই। তখন বলছে কি জানেন, জেলার বলছে আপনার সব কথা তেড়া তেড়া। কথা কি তেড়া বললাম বলে? বলছে আপনি কই থেকে জানলেন? আচ্ছা বলেন তো এদের কি হবে? এই যে মিথ্যাচার করছে মুনকার নাকির সম্পর্কে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, খবরদার এই সমস্ত ভণ্ডামির আশ্রয় দিবেন না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন।